নয়াদিল্লির রাজপথে টানা কয়েক সপ্তাহের উত্তাল আন্দোলন, শিক্ষার্থী ও বিরোধীদের তুমুল প্রতিবাদে অবশেষে মোদী সরকারের এক হেভিওয়েট মন্ত্রীকে গদি ছাড়তে বাধ্য হলো। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস আর শিক্ষা ব্যবস্থার চরম বিশৃঙ্খলার দায় নিয়ে বিদায় নিতে হলো ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। কিন্তু এই সংকটের মুহূর্তে কার উপর ভরসা রাখলেন নরেন্দ্র মোদী? কে সেই প্রভাবশালী নেতা যার হাতে উঠল ভারতের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ? ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের নতুন মেয়াদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন কর্ণাটকের জ্যেষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী মোদীর সুপারিশে এই নতুন নিয়োগের অনুমোদন দিয়েছেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ৬৪ বছর বয়সী প্রহ্লাদ যোশী মোদী সরকারের অত্যন্ত আস্থাভাজন ও অভিজ্ঞ এক রাজনীতিবিদ। ২০০৪ সাল থেকে টানা ধারওয়াদ আসন থেকে লোকসভার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন তিনি। এর আগে সংসদীয় বিষয় এবং কয়লা ও খনি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সাথে সামলেছেন। বর্তমানে তিনি ভোক্তা অধিকার এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তার কাঁধে এলো এক বিশাল গুরুভার। ককরোচ জনতা পার্টি ও শিক্ষার্থী সংগঠনগুলোর টানা আন্দোলন, রাজপথের ক্ষোভ আর পরীক্ষা ব্যবস্থার ভেঙে পড়া ভাবমূর্তি সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া যোশীর রাজনৈতিক জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এখন পুরো দেশের নজর তার দিকে। ভারতের বিতর্কিত পরীক্ষা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা তিনি কিভাবে ফিরিয়ে আনেন, সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।